তো আজকে আমাদের আলোচনা যোগজীকরণের আমরা এর আগে প্রথম পর্ব শেষ করেছি। তো যোগজীকরণের মূল কনসেপ্টটা আশা করি আমরা সবাই জানি, এবং কি যদি যোগজীকরণের আগের ভিডিওটা যদি দেখা না হয় তাহলে আগের লেকচারটা একটু দেখে নেবেন, তাহলে যোগজীকরণটা খুব ভালো লাগবে। তো যাই হোক, ওখানে আমরা আলোচনা করেছিলাম কি যে যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। ওকে, তো কোনো একটা ফাংশন, সাপোজ কোনো একটা ফাংশনকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, সেই ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আমার কাছে যে ফাংশনটা জেনারেট হবে, ওকে, যে ফাংশনটা জেনারেট হবে সেই ফাংশনটাকে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমার কাছে মূল ফাংশনটা আসবে। ওকে, এটা আমরা গত পর্বে দেখেছি। ওকে, তাহলে আমরা জানি কি যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, এবং কি কখন কনস্ট্যান্ট টার্ম ইউজ করি সেটাও বলা হয়েছে, অর্থাৎ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, অর্থাৎ যোগজীকরণ ধ্রুবক বা সমাকলন ধ্রুবক। ওকে, সো আমরা প্রথম ফর্মুলাতে যাচ্ছি যেটা আমরা অন্তরীকরণে করেছিলাম, ddx = 1। তো যাই হোক, এখানে যতগুলো ফর্মুলা আছে আমরা সবগুলো আবার মূল নিয়মে এই ফর্মুলাগুলোকে বের হয়ে যাচ্ছে সেগুলো আমরা দেখেছি। যদি দেখে না থাকি তাহলে অন্তরীকরণের পুরো প্লেলিস্টটা থেকে অন্তরীকরণের পুরো প্লেলিস্টে পুরো অন্তরীকরণের সব ভিডিওগুলো দেখলে আশা করি ভালো লাগবে। তা আমি আশা করতেছি আপনাদের অন্তরীকরণ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আছে, অন্তরীকরণের প্রত্যেকটা মূল নিয়মের ফর্মুলাগুলো আপনারা জানেন। ওকে, তাহলে আমরা দেখব এখন যে যোগজীকরণের ফর্মুলা। আমাকে যদি বলা হয় যে ইন্টিগ্রেশন অফ 1 dx = কত, তো ইন্টিগ্রেশন 1 dx = কত যখন আমাকে জিজ্ঞেস করলো, তাহলে আমাকে বুঝতে হবে এখানে যে ফাংশনটা আছে, ওকে, ওই ফাংশনটা কার ডেরিভেটিভ, ওটা কার ডেরিভেটিভ 1 আসছে, কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে তাকে জিজ্ঞেস করবো। সেটা 1টা কার ডিফারেন্সিয়েশন 1টা আসলো, সেটা হচ্ছে কে, ddx of 1। সো আমি লিখে দিতে পারি তাহলে dd ইন্টিগ্রেশন 1 dx 1 = x + c। এটা মুখস্থ করার কোনো দরকার নাই, মনে রাখার দরকার নাই, মনে এমনিই থাকবে। ওকে, তাহলে আমার মূলটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো আমি প্রথমে যাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে আমি দেখব সেই ফাংশনটা কার ডেরিভেটিভ। ওকে, ওকে জিজ্ঞেস করব সে কার ডেরিভেটিভ। যখন আমি দেখতেছি x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1 আসে। ওকে, যেমন ধরেন সেটা যদি আমি ব্যক্ত করতে চাই, এই যে ddx = কত, 1। ওকে, সো এই ইন্টিগ্রেশনকে আমি যদি এই 1 এর জায়গায় x⁴ লিখি, এতে কোনো সমস্যা আছে? 1 এর জায়গায় এটাকে যদি আমি এভাবে লিখি, দেন আমি ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা আমরা জানি, যেটা গত পর্বে আমি আলোচনা করছি, এখানেও আলোচনা করব, সেটা হচ্ছে 0 x এর উপরে যে পাওয়ারটা থাকবে 0 + 1 x⁴ + 1, ওকে, প্লাস c। সো এখানে কি থাকবে, x + c। ওকে, সো আমরা দেখতে পারবো যে 1টা কার, 1টা হচ্ছে x কে ডিফারেন্সিয়েশন করলে 1, অর্থাৎ 1টা কার ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ, শেষ। ওকে, ইন্টিগ্রেশন অফ 1 = x + c। ওকে, c কেন ব্যবহার করি আমরা যোগজীকরণ করতে গিয়ে, গতবার আলোচনা করেছি, একটু দেখে নিবে। ওকে, এরপরে আসি, সেটা হচ্ছে ddx of ex। তাহলে এখন আমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন অফ ex dx = কত, তাহলে ex টা কার ডেরিভেটিভ, ex টা কার ডিফারেন্সিয়েশন করলে ex আছে, সেটা হচ্ছে ex + c। আশা করি ক্লিয়ার। এরপরে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ইন্টিগ্রেশন অফ n x⁴ - 1 = কত, ঠিক আছে, তো আমাকে বুঝতে হবে এটা কার ডেরিভেটিভ, এটা হচ্ছে x এর ডেরিভেটিভ। আমি সরাসরি x এর লিখে দিতে পারি। ওকে, x এর লিখে দিতে পারি। আবার যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ইন্টিগ্রেশন অফ xn dx = কত, ওকে, তাহলে আমাকে ভাবতে হবে xn টা কার ডেরিভেটিভ আসে। ওকে, এখন আমার কাছে একটা যদি ফাংশন থাকে, সাপোজ মনে করেন সেটা হচ্ছে
সেটা হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 এরকম একটা ফাংশন আছে যাকে আমি ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি। ওকে, একে আমি ডিফারেন্সিয়েশন করতেছি। তো একে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি 1 বাই n প্লাস 1 কে আগে নিয়ে আসবো, দেন ddx x টু দি পাওয়ার n প্লাস 1 লিখবো। ওকে, সো 1 বাই n প্লাস 1 x এর উপরে যে পাওয়ারটা থাকে সেটা সামনে চলে আসবে, দেন x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। ওকে, সো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ddx অফ x এর যে ফর্মুলাটা সেটা আমরা সবাই জানি আসলে nx * n - 1, সেই ফর্মুলাটা মিস করেছি কিন্তু। তাহলে এখানে এইটা যদি কাটা যায় তাহলে থাকে আমার কাছে xn। তার মানে আমি কি লিখতে পারি না এটাকে ডিফারেন্সিয়েশন করতে যেহেতু এইটা আসছে এই ফাংশনটা জেনারেট হয়েছে, এইকে ডিফারেন্সিয়েশন করতে যেহেতু xn চলে আসছে তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে এটা আসবে। তাহলে আমি কি লিখতে পারি না এই xn কে ইন্টিগ্রেশন করলে কি আসবে n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে আমি এরপরটাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাকে যদি এখন বলে যে ddx অফ mx ইকুয়াল টু কত এটা, তাহলে আমাকে যদি এখন ইন্টিগ্রেশন অফ n e টু দি পাওয়ার mx ইকুয়াল টু এত এর ইন্টিগ্রেশন কত হবে যদি জিজ্ঞেস করে, তাহলে এটা কার ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে emx, তাহলে হবে emx। ওকে, তাহলে n e টু দি পাওয়ার mx dx এর ইন্টিগ্রেশন হবে emx প্লাস c। ওকে, আশা করি আমরা বুঝতে পারতেছি। ওকে, আবার যদি আমাকে বলে ইন্টিগ্রেশন অফ emx dx ইকুয়াল টু কত, তাহলে আমাকে ভাবতে হবে যে কার ডিফারেন্সিয়েশনে e টু দি পাওয়ার mx আসে। ওকে, তাহলে আমার কাছে যদি এমন একটা ফাংশন থাকতো যে e টু দি পাওয়ার mx, এরকম একটা যদি ফাংশন থাকে তাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এটাকে কিভাবে করতে হবে 1 বাই m তারপরে ddx emx। ওকে, দেন 1 বাই m ddx emx, তাহলে এখানে হবে ddx অফ dx মানে হচ্ছে ex, আবার ডিফারেন্সিয়েশন হবে কার সাথে mx এর সাথে, সো 1 বাই m e টু দি পাওয়ার mx, এখানে আসবে m, তো m যদি কাটা যায় তাহলে আমার কাছে কি থাকতেছে e টু দি পাওয়ার mx। তাহলে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করাতে আমি e টু দি পাওয়ার mx পাইছি, তাহলে e টু দি পাওয়ার mx কে ইন্টিগ্রেশন করলে এটা পাবো। সো আমাকে যদি জিজ্ঞেস করে যে e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন কত, তাহলে আমি সরাসরি লিখে দিতে পারি n e টু দি পাওয়ার mx প্লাস c। আশা করি ক্লিয়ার। ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলাই আমার মনে রাখার দরকার নাই, মনে এমনিই থাকবে। ওকে, শুধুমাত্র ইন্টিগ্রেশনে যে ফাংশনটা থাকবে সেটা কার ডিফারেন্সিয়েশন সেটা বের করলে হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আসি, সেটা হচ্ছে ddx অফ ax ইকুয়াল টু ax ln a। এটা হচ্ছে ax এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ax a টু দি পাওয়ার x ln a। এখন ইন্টিগ্রেশন অফ ax ln a dx ইকুয়াল টু, তাহলে কি আসার কথা ax আসার কথা। ওকে, ax প্লাস c। ক্লিয়ার। এখন যদি আমাকে বলে যে ইন্টিগ্রেশন অফ ax dx ইকুয়াল টু কত, আমি কি লিখতে পারি? আচ্ছা, এখানে একটু দেখেন তো, এখানে ddx ax সমান কত ax ln a। ওকে, ডিফারেন্সিয়েশন অফ ddx অফ ax এর যে ax ln a, এটা নিয়ে আমার ভিডিও আছে, কিন্তু মূল্যের সবগুলো ভিডিও আছে, আমি লিংকগুলো এটা নিচে দিয়ে দিব। অন্তরীকরণের যত সমস্যা থাকে, যদি কোনো সমস্যা থাকে এগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এই ফর্মুলাগুলো মুখস্থ করার দরকার নেই, নিয়মটা জানলেই হচ্ছে কিন্তু। ওকে, তো এখন আসি ddx অফ ax ইকুয়াল টু ax ln a।
আচ্ছা ln a কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমি কি লিখতে পারি 1/ln a ddx ax equal to x. Okay, then ddx এটাকে আমরা যেহেতু সংখ্যা অর্থাৎ নাম্বার তাকে আমরা সহগ তাকে আমরা কি করতে পারি ডিফারেন্সিয়েশন ভিতরে নিয়ে যেতে পারি ln a to the power x. ওকে, ইকুয়াল টু x. তার মানে কি দাঁড়াচ্ছে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে ax আসে। তার মানে এই ax টা কার ডিফারেন্সিয়েশন কার ডেরিভেটিভ এটা। তাহলে ইন্টিগ্রেশন অফ ax dx ইকুয়াল টু আমি লিখে দিতে পারি ax ln a প্লাস c। ওকে, দেন এরপরে আমরা যাই, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x dx, ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু, তাহলে এই যে আমাকে 1/x এর ইন্টিগ্রেশন বের করতে বলছে, 1/x ইন্টিগ্রেশনটা কার ডেরিভেটিভ ln x এর। তাহলে আমি লিখে দিতে পারি ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু ln x প্লাস c। ওকে, দেন ddx অফ √x ইকুয়াল টু কত 1/2 √x। তাহলে আমি কি লিখতে পারি না 1/2 √x dx ইকুয়াল টু √x প্লাস c। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে 1/2 √x dx এর যদি ফর্মুলা আমাকে ইন্টিগ্রেশন বের করতে বলে তাহলে আমি দেখব এটা কার ডেরিভেটিভ আসছে, সেটা হচ্ছে ddx √x। ওকে, এরপরে আসি, আমরা চাইলে এটা আরো অনেক ভাবে করতে পারি। সেটা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমাকে যদি আবার জিজ্ঞেস করে ইন্টিগ্রেশন √x dx এটা সমান কত, তাহলে আমরা করে ফেলবো ইন্টিগ্রেশন, এটাকে আমি হাফ দ্বারা ডিনোট করি। ওকে, সো এটাকে আমি লিখতে পারি এখন হাফ প্লাস 1 x টু দি পাওয়ার হাফ প্লাস 1 প্লাস c, অর্থাৎ ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা শুরুতেই দিয়েছিলাম সেই সূত্রটা অ্যাপ্লাই করতেছে। সো এখানে আসবে 3/2 x টু দি পাওয়ার 3/2 প্লাস c, যদি উল্টে যায় তাহলে হবে x টু দি পাওয়ার 3/2 প্লাস c। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ √x dx সমান আমি লিখতে পারি 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস c। ভেরি সিম্পল। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনগুলো। ওকে, তো ddx অফ sin x ইকুয়াল টু cos x। তাহলে আমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন cos x dx, ওকে, আমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন cos x dx, তাহলে cos x টা কার ডেরিভেটিভ আসছে, সেটা হচ্ছে sin x এর ডেরিভেটিভ আসছে। cos x টা কার ডেরিভেটিভ আসছে, sin x এর ডেরিভেটিভ আসছে। তাহলে আমি লিখে দিই sin x প্লাস c। ওকে, একই ভাবে আমাকে যদি এখন যে বলে যে ইন্টিগ্রেশন sin x dx কত, ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন কত, তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এই অংশটা, অর্থাৎ আমার কাছে কি দেওয়া আছে যে ddx cos x ইকুয়াল টু মাইনাস sin x। ওকে, আমি ওই দিকে মাইনাস দ্বারা মাল্টিপ্লিকেশন করে ফেলি, মাইনাস ddx বা -1 দিচ্ছি। ওকে, ইকুয়াল টু এখানে -1 দিলে sin x হয়ে যাবে। ওকে, cos x ইকুয়াল টু sin x, দেন আমি -1 কে ভিতরে নিয়ে ফেলি, ddx মাইনাস cos x ইকুয়াল টু sin x। তাহলে মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x, তাহলে ইন্টিগ্রেশন sin x dx, তাহলে ইন্টিগ্রেশন sin x dx এর জন্য আমি কি লিখতে পারি মাইনাস cos x প্লাস c। ওকে, ভেরি সিম্পল কিন্তু। দেন একই ভাবে আমরা করতে পারি যে ডিফারেন্সিয়েশন ddx অফ
tan x সমান কি sec square x ওকে ddx tan x কি sec square x তাহলে আমাকে যদি বলা হয় যে ইন্টিগ্রেশন sec square x dx তাহলে sec square x কার ডিফারেন্সিয়েশন হচ্ছে কার ডেরিভেটিভ সেটা হচ্ছে tan x এর ডেরিভেটিভ তাহলে লিখে দিই tan x প্লাস c অর্থাৎ যেই ফাংশনটার উপরে ইন্টিগ্রেশন থাকবে আমি দেখব সেই ফাংশনটা কার ডেরিভেটিভ কাকে ডিফারেন্সিয়েশন করলে সেটা আসে শেষ কে কার ডিফারেন্সিয়েশন সেটাই বের করলে আসে তার মানে ডিফারেন্সিয়েশন ফর্মুলাটাই আমার কাছে দরকার ইন্টিগ্রেশন ফর্মুলা এমনি চলে আসে সো এরপরে একই ভাবে আমি এটা লিখতে পারি না ইন্টিগ্রেশন cosec square x সমান কত হবে সিমিলার ওয়েতে মাইনাস cot x প্লাস c মাইনাস কেন হয়েছে আশা করি বুঝছি উভয় দিকে -1 দ্বারা মাল্টিপ্লিকেশন করি -1 এখানে নিয়ে ফেলি দেন অর্থাৎ এখান থেকে আমি এটা লিখতে পারি না এইখান থেকে আমি এটা লিখতে পারি ddx minus cot x equal to cosec square x so integration cosec square x dx equal to minus cot x plus c ওকে এরপরে আসি সেটা হচ্ছে যে sec x tan x তাহলে আমি যেহেতু আমাকে এখন যদি বলা হয় ইন্টিগ্রেশন sec x tan x dx ইকুয়াল টু কত ওকে সো আমি দেখতে পাচ্ছি এখানে যে sec x tan x আছে সেটা কার ডিফারেন্সিয়েশন কার ডেরিভেটিভ সেটা sec x তাহলে আমি লিখে দিতে পারি sec x plus c ওকে দেন integration cosec x cot x dx equal to আমি কি লিখতে পারি minus cosec x plus c ওকে দেন আমাকে যদি বলে যে ইন্টিগ্রেশন অফ tan x আমাকে যদি বলে যে ইন্টিগ্রেট ddx অফ tan x সমান sec square x যদি বলে ইন্টিগ্রেশন tan x dx সমান কত ওকে তো আমাকে বলতে হবে tan x এর কার ডিফারেন্সিয়েশন সেটা আসে tan x টা কার ডিফারেন্সিয়েশনে সেটা আসে সো আমার কাছে তো কোন একটা ফাংশন থাকে ln sec x ওকে যদি আমার কাছে কোন একটা ফাংশন থাকে log sec x সো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে ddx অফ ln x সমান 1/x ওকে দেন ddx অফ sec x তো ddx অফ sec x সমান আমরা কি বের করেছি sec x tan x সো 1/sec x into sec x tan x তো sec x এর যদি কাটা যায় তাহলে থাকে tan x তাহলে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে tan x আসে সো tan x কে ডিফারেন্সিয়েশন করলে আমি লিখে দিতে পারি ln sec x plus c ওকে এটা আমি লিখে দিতে পারি ভেরি সিম্পল কিন্তু একই ভাবে আমাকে যদি জিজ্ঞেস করে যে ইন্টিগ্রেশন cot x dx ইকুয়াল টু কত ওকে সো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা করতে পারি একই ওয়েতে যেমন আমার কাছে একটা যদি ফাংশন থাকে যে কি ফাংশন যে ln sin x তো সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ln sin x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আমার কাছে আসবে 1/sin x ওকে ddx sin x so 1/sin x ddx sin x মানে হচ্ছে কত ddx of sin x সমান কত পাইছিলাম আমরা cos x then cos x so কাকে পাই cos by sin cot x তাহলে যে ln sin x কে ডিফারেন্সিয়েশন করলে cot x আসে সেই cot x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে ln sin x plus c এবং এই দুইটা আবার আমরা যখন প্রতিস্থাপন পদ্ধতি করতে যাব
ইন্টিগ্রেশনের, তখন আমরা প্রতিস্থান পদ্ধতিতেও সেটা আমরা প্রুভ করব। ওকে ওকে তো এবার আমরা দেখব বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো ইনভার্স ফাংশন, সেগুলো কিভাবে আমরা ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশনে কিভাবে সেগুলো আমাদের আসে। এখন যদি আমরা আমাদেরকে বলে যে ইন্টিগ্রেশন অফ 1/√1 - x² dx, ঠিক আছে, এই ফাংশনটার ইন্টিগ্রেশন করলে কি আসবে? সো বরাবর মতো একই প্রশ্ন যে এই ফাংশনটা কার ডেরিভেটিভ? এই ফাংশনটা sin ইনভার্স x এর ডেরিভেটিভ। সো আমি লিখে দিতে পারি sin ইনভার্স x + c। ভেরি ক্লিয়ার। একই ভাবে আমাকে যদি বলা হয় যে 1/√1 - x² dx, এটা কার ডেরিভেটিভ? ওকে, আমাকে যদি বলা হয় এটা কার ডেরিভেটিভ, সো আমি লিখতে পারি সেটা হচ্ছে cos ইনভার্স x + c। ওকে, আশা করি ক্লিয়ার। সো আবার যদি আমাকে বলা হয় যে ইন্টিগ্রেশন 1/√1 - x², ঠিক আছে, dx, এইটা কার ডেরিভেটিভ? সো আমি লিখতে পারি cos ইনভার্স x + c। তার মানে আমি যদি 1/√1 - x² এর উপর ইন্টিগ্রেশন করি, sin ইনভার্স x লিখলে কোনো মাইনাস চিহ্ন দিতে হচ্ছে না, যখন আমি cos ইনভার্স x লিখব তখন মাইনাস চিহ্ন দিতে হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে আশা করি ক্লিয়ার। আমি যদি উভয় দিকে -1 দ্বারা ডিনোট করি, -1 দ্বারা মাল্টিপ্লিকেশন করি, এখানে -1 চলে আসবে, তাহলে 1/√1 - x² cos ইনভার্স x। ভেরি ক্লিয়ার। ঠিক একই ভাবে আমাকে যদি বলা হয় যে -1/1 + x² dx, সো এটা কার ডেরিভেটিভ? এটা কার ডেরিভেটিভ? সেটা হচ্ছে cot ইনভার্স x। সো লিখে দিতে পারি cot ইনভার্স x + c। ওকে, যদি আমার কাছে এরকম থাকে ইন্টিগ্রেশন 1/1 + x² dx, তখন সেটা কার ডেরিভেটিভ বলবো? তখন তার ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে? কারণ আমি দেখব সেটা কার ডেরিভেটিভ। ওকে, 1 x², সেটা হচ্ছে কার? tan ইনভার্স x। ওকে, তো 1/1 + x² dx, এটার জন্য আমি লিখব tan ইনভার্স x + c। ওকে, কারণ tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 + x², তাহলে 1/1 + x² কে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x আসে। ওকে, এখন যদি আমাকে যে এটা মাইনাসটা না দিয়ে যদি আমি যদি এই যে ইন্টিগ্রেশন 1/x² dx সমান আমি লিখতে যাই, তাহলে tan ইনভার্স x সেটা দিলেও সূত্র, আর যদি cot ইনভার্স দিই মাইনাস দিলেও সূত্র। সেটাও কিভাবে আসলো? এখানে আমি যদি -1 দ্বারা মাল্টিপ্লিকেশন করি cot ইনভার্স x হবে, তাহলে ইন্টিগ্রেশন 1/x² সমান cot ইনভার্স x, সেটাও শুদ্ধ। এবং কি আবার ইন্টিগ্রেশন 1/1 + x² সমান আবার tan ইনভার্স x। ওকে, দেন একই ভাবে তাহলে আমি লিখতে পারি কি? একই ভাবে আমি লিখতে পারি যে ইন্টিগ্রেশন 1/x√x² - 1 dx, এটা সমান কত? তাহলে এইটা কার ডেরিভেটিভ? সেটা হচ্ছে cosec ইনভার্স x। তো -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে মাইনাস এখানে চলে আসবে, তাহলে লিখতে পারি cosec ইনভার্স x + c। ওকে, cosec ইনভার্স x + c এভাবে আমরা লিখতে পারি। ওকে, আবার যদি আমাকে বলা হয় যে ইন্টিগ্রেশন -1/x√1 - 1, ওকে, dx, এটা কার ডেরিভেটিভ? অর্থাৎ যাকে আমি ইন্টিগ্রেশন করতেছি, এই যে যাকে আমি ইন্টিগ্রেশন করতেছি সেটা কার ডেরিভেটিভ? কিন্তু cosec ইনভার্স x। তখন আমি চাই এখানে cosec ইনভার্স x + c লিখতে পারি। এইটাও শুদ্ধ, এটাও ঠিক। ওকে, উশি বেসনা।